सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। संसारार्णवघोरे कर्णधारस्वरूपका नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আজকের আলোচনার বিষয়টি বড় অদ্ভুত। সেই বিষয়টি হচ্ছে জপে মন বসাবো কি করে। তো এখন আপনারা জপে মন বসাতে চান? হ্যাঁ, কে কে চান? সবাই চান, মানে সবাইকার মন বসে না? হায় ভগবান, আমি ভাবলাম তো একজন দুজন বলবেন যে না মহারাজ আমার তো মন বসে, আর শুনে কি করব। আচ্ছা, যদি জপে মন বসাতে চান তার আগে বুঝতে হবে যে কাদের আমাদের জপ করতে ভালো লাগে। হ্যাঁ, এখানে যদি 20 জন উপস্থিত থাকেন তার মধ্যে কজন হাত তুলুন যে জপ করতে ভালো লাগে? ভালো লাগে? আর কজন মনে হয় যে না ওই মন্ত্র দীক্ষা হয়েছে, সকাল সন্ধ্যা বসতে হয় তাই বসছি? কারণ মনে হয় না? ব্যাস, তাহলে তো বক্তৃতা দেওয়ার প্রয়োজনই নেই, হয়ে গেল উত্তর। এই দুটো হচ্ছে আপনারা নিজেকে ফাঁকি দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন? একদিকে বলছেন যে আপনাদের ভালো লাগে, আবার বলছেন মন বসে না, তাহলে তো দুটো আলাদা জিনিস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি? তাহলে ঠাকুরের সামনে মিথ্যাচার করলে হবে না। ঠাকুরের কাছে সব ধরা পড়ে যায়, যা সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে না, সেটা শ্রীরামকৃষ্ণ রূপ সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা পড়ে। তাহলে একদিকে বলছেন আপনাদের ভালো লাগে, আবার বলছেন একদিকে মন বসে না। মহারাজ শুনবো জপে কি করে মন বসাতে হয়, তার আগে হাত তুললেন। এই দুটো কি করে সম্ভব? তার মানে ওই স্বামী বিবেকানন্দ বলছেন না যে ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া অনেক ভালো। আর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ভণ্ডদের মুক্তি নেই। আমাদের এই ভণ্ডামিটা ত্যাগ করতে হবে। আমরা খুব সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে ভক্ত সেজে ঠাকুরের আশ্রমে যাচ্ছি, লোকে দেখে বলছে বাবা কত বড় ভক্ত। কিন্তু এদিকে আমরা না তাকে ঠিক করে ভালোবাসতে পারছি, না তার পাদপদ্মে মন নিবেদন করতে পারছি। কোনোটাই হচ্ছে না। শ্রীরামকৃষ্ণদেব স্পষ্ট বলছেন কথামৃতে, ওই গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, এটা পছন্দ করতেন না ঠাকুর, তাই না? এখন আপনারা এইটা বললেই আপনারা বলবেন কেন মা বলেছেন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তত্ত্ব কথা বলতে বলতে তত্ত্বজ্ঞানের উদয়। ওটা তত্ত্ব কথার ক্ষেত্রে, জপ ধ্যানের ক্ষেত্রে নয়। ওটা তত্ত্ব কথার ক্ষেত্রে। ওটা যদি আমি একই ফোল্ডারে সব কিছুকে লাগাই, একই ইকুয়েশন সব কিছুতে হবে না তো। বোঝা যাচ্ছে?
তাহলে প্রথমে আগে বুঝতে হবে যে জপ করতে আমার ভালো লাগা তৈরি হয়েছে, এখন সেটাকে কনভার্ট করতে হবে ভালোবাসাতে। ছোটবেলায় প্রথম কোনো না কোনো একদিন আপনারা চা খেয়েছেন, সেই চায়ের প্রতি আপনাদের ভালো লাগা তৈরি হয়েছিল। এখন সেই চায়ের প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, না খেলে বলছেন মাথা যন্ত্রণা করছে। উপবাসের দিনও চা না খেয়ে থাকতে পারছেন না। কেন না? সেই চায়ের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, তাকে ছাড়া থাকতে পারছেন না। এমন কোনো আজ পর্যন্ত কিছু নাই যে চা না খেলে মাথা ধরে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব লাটু মহারাজকে বললেন, দেখ লেটো, যদি নেশা লাগাতে হয় তাহলে একমাত্র ভগবানের নেশা কর। যদি অ্যাডিক্টেড হতে হয় তাহলে অ্যাডিকশন একটা দিকেই হবে, সেটা হচ্ছে কেবল ভগবান ভগবান ভগবান। ভক্ত মালিকায় পূজ্যপাদ গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, সেই জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমি কি জন্য মন্ত্র নিয়েছি। তারপরের স্টেপ হচ্ছে মন্ত্র পেয়েছি এই বোধ হবে। প্রথম তো আমরা বলি আমরা অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি। দীক্ষা নেওয়া যায় না, কৃপা করে গুরু দীক্ষা দেন, তাই আমরা মন্ত্র পেয়েছি, সেটা পরের স্টেজ। কিন্তু আগে তো নিজেকে বুঝতে হবে যে আমরা কেন মন্ত্র নিয়েছি। পরমার্থ প্রসঙ্গ যদি খুব ভালো করে পড়েন, বিরজানন্দজি মহারাজ বলছেন যে আমরা কোনো সাংসারিক সুখ লাভ অথবা পারমার্থিক সুখ লাভ, অর্থাৎ মৃত্যুর পরে আমার অমুক 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 হবে, এই কোন সুখ লাভের জন্যই আমি যেন মন্ত্র না নিই। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র নিয়েছেন, দীক্ষা সমর্পণ হয়েছে, গুরু পূজা চলছে। গুরু পূজার সময় মহারাজকে গিয়ে প্রণাম করছে। মহারাজ বলছেন, বলো কি চাও। কারণ এখন আপনারা যারা মহারাজের কেউ আছেন, মহারাজের সন্তান, আপনি ভূতেশানন্দজি মহারাজের, তখন দীক্ষা কানে দেয়া হতো মন্ত্র, এখনকার মতো নয়। তো মহারাজ বলছেন যে কি চাও। তো দীক্ষার্থী যিনি দীক্ষা পেয়েছেন, মন্ত্র পেলেন, বলছেন মহারাজ আশীর্বাদ করবেন, 4 বছর ধরে বাড়ির ভাড়াটেটা উঠছে না, ভাড়াটেটা যাতে উঠে যায়। আপনারা চান নাকি ভাড়াটা তুলতে? তার জন্য আসেন না তো ঠাকুরের কাছে। তার পরিবর্তে অন্য কিছু। কিন্তু এইগুলোর জন্য জপ করা নয়, এইগুলির জন্য মন্ত্র স্মরণ করা নয়। তাহলে আগে আমাকে বুঝতে হবে যে আমি মন্ত্র স্মরণ করব কেন, আমরা জপ করব কেন। তাহলে যদি আমরা ঠিক ঠিক করে বুঝে যেতে পারি, তখনই আমার মন্ত্রের প্রতি আমার ভালোবাসা জন্মাবে। বুঝতে পারছেন? এই যে ধরুন আমার আসতে দেরি হচ্ছিল, 7টায় আসার কথা, অমিত বাবু বলেছিলেন 6:30, আমার 7:06 এখানে এসে ঢুকলাম। তাহলে এই যে সময়টা যে দেরি হলো, কজন মনে মনে জপ করছিলেন? হাত তুলুন।
করছিলেন? বা একজন। তারপরে নেক্সট দেখুন, কেন করছিলেন না? Why? কেন করছিলেন না? এইসব ফাঁকিবাজির কথা। চৈতন্য মহাপ্রভু বললেন সচি মাতাকে, তুমি যদি নিমাই বলে কাঁদো তাহলে নিমাইকে হারাবে, আর যদি কৃষ্ণ বলে কাঁদো তাহলে কৃষ্ণ পাবে। এই শরীরকে ভেবে কোনো লাভ নাই। যাকে ভাবলে কাজ দেয় তাকে ভাবো না কেন? আসলে শুধু তোতা পাখির মতো কয়েকটা বুলি শিখে গেলাম, আর সেইগুলো গিয়ে শুধু আওড়ালাম, ওইতে আমি বিশ্বাস করি না। আমি এর আগে আপনাদের এখানে দুবার বক্তৃতা দিয়েছি, আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আমি তথাকথিত সাধারণ বক্তৃতার থেকে একটু তফাৎ, একটু অন্যভাবে বলি। কারণ আমরা যে জায়গাগুলো আমার ক্ষত রয়েছে সেই জায়গাগুলোকে যদি আমি না আগে সারিয়ে নিই। এই কিছুদিন আগে আমাদের একটা নতুন জায়গা রং হচ্ছিল, তা রং করবার আগে দেখছিলাম তারা ওই একটু সিমেন্ট টিমেন্ট গুলে পুট্টি বলে একটা কথা, ওখানে পুট্টি দিয়ে তারপরে রং করছে। কেন না? ওই ক্ষত জায়গাটাকে আগে ঠিক করে নিয়ে তারপরে প্রলেপ দিচ্ছে, রং করছে। তাহলে আগে ক্ষত জায়গাটা না ঠিক ঠিক করে আইডেন্টিফাইড করে ওটাকে যদি সারিয়ে না নিয়ে যদি আবার মন বসাতে যাই, তাহলে ওই দুদিন বাদে আবার রং চটে যাবে। আমি প্রত্যেকটা জড় জগতে যা যা হয় সেগুলো খুব ভালো করে অবজার্ভ করি এবং সেইগুলো আধ্যাত্ম জগতে তার প্রয়োগ করি। সেটাই ঠাকুরের শিক্ষা। তাহলে আগে নিজেরা খুঁজে বার করতে হবে। কথামৃতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বললেন, একজন চাষি, সে শারীরিক পরিশ্রম করে নদী থেকে খাল কেটে জমিতে চাষের জল নিয়ে এলেন, কিন্তু দেখলেন জমিতে জল দাঁড়াচ্ছে না, জলটা সব বেরিয়ে যাচ্ছে। কেন না? জমিতে বড় বড় ঘোগ রয়েছে। কথামৃতের ভাষা, ঠাকুরের ভাষা। বাংলা বর্ণের বানান হচ্ছে ঘয় ওকার গ, ঘোগ। ঘোগ মানে গর্ত। ইঁদুরে যে গর্ত করে গ্রাম্য ভাষায় তাকে ঘোগ বলা হয়। তাহলে জমিতে বড় বড় ঘোগ রয়েছে, সেই জন্য জল দাঁড়াচ্ছে না, সব বেরিয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন আগে ওই ঘোগগুলোকে মাটি দিয়ে বোঝাতে হবে। বোঝানো মানে আটকাতে হবে, তাহলে জমিতে জল দাঁড়াবে। ঠিক সেরকম ঠাকুর বলতে চাইলেন এই উপমাটা দিয়ে, এই যে আমরা জপ ধ্যান করছি কিন্তু আমাদের মন বসছে না। কেন? ওই ঘোগগুলো, এই যে এখনো দেখুন শুনছেন কিন্তু অর্ধেকের মন অন্যদিকে। কোথায় ওখানে একটু বাচ্চার আওয়াজ করছে, কোথায় কোথায় কি হচ্ছে। এই যে মহারাজ দেরি করে এসছেন, যদি দেরি করে ছাড়েন তাহলে বাড়ি গিয়ে কি হবে। এই চারদিকে মনটা ছড়িয়ে রয়েছে। এই ঘোগগুলোকে আগে বন্ধ করতে হবে, তারপরে এই শরীর যা বলবে সেটা কাজে লাগাতে পারবেন। আগে সম্পূর্ণ মনটাকে এই ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘে ঠাকুরের সামনে নিয়ে চলে আসুন। যার যেখানে মনটা রয়েছে আস্তে 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 গুটিয়ে এখানে আনুন। যদি আনতে পারেন তাহলে বুঝতে পারবেন, ধারণা করতে পারবেন যে আমরা জপে মন বসাবো কি করে। তার সহজ মেথড আছে।
এই কথা কেবলমাত্র স্বামী সেবাপরানন্দের কাছে শুনছেন এমনটা নয়, এর আগে বহু মহারাজদের কাছে আপনারা শুনেছেন, হয়তো বাড়ি গিয়ে অ্যাপ্লাইও করেছেন। কিন্তু আবার আমাকে এই প্রশ্ন করেছেন, কেন? ভক্ত সম্মেলন মানে এটা একটা কমন প্রশ্ন। মহারাজ আমাদের কিছুতেই জপে মন বসে না, কিছুতেই জপে মন বসে না, কি করে মন বসাবো? মহারাজরা ভক্ত সম্মেলনে বলল, আবার সামনের বছর ভক্ত সম্মেলন, আবার একই প্রশ্ন। তাহলে 1 বছর ধরে করলে কি? শুধু 250 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে টিকিট কাটছি, আর ওই একদিন গিয়ে এন্টারটেন করে আসছি নাকি? না কিছু কাজে লাগাচ্ছি? কিছু কাজে লাগানো হচ্ছে কি? আমরা প্রসাদ পেতে বসেছি। কে কে বাগবাজার মায়ের বাড়িতে, জয়রামবাটিতে প্রসাদ পেয়েছেন? হাত তুলুন। কার কার অভিজ্ঞতা আছে? আছে না? এই বাকি মায়েরা কেউ প্রসাদ পাননি মায়ের বাড়ি জয়রামবাটিতে? কেন? আগে গিয়ে পেয়ে আসবেন কালকে। সেখানে দেখবেন বহু ভক্ত তো একটু তাড়াতাড়ি সার্ভ হয়। আর মঠ মিশনের খাবার মানে একেবারে ধোঁয়া উঠছে, একটা শেষ হতে না হতেই আবার আর একটা। এবার প্রথমে খিচুড়ি দিল, তারপরে ভাত দিল, তারপরে ডাল দিল, তারপরে সবজি দিল, তারপরে চাটনি দিল। ওইগুলো এখন আপনার শেষ হয়নি, পায়েস চলে এলো, পায়েস দিয়ে দিল। আপনি কি সেই মঠ মিশনের যা সুন্দর পায়েস হয় না, অপূর্ব, জানেন? যারা খেয়েছেন তারা জানেন। সেই যে অরিজিনাল সুন্দর পায়েসের স্বাদ আপনি পাবেন? পাবেন কি? কারণ আপনার থালায় তো এগুলো ভর্তি রয়েছে। সেই রাজা মহারাজ বলে গিয়েছিলেন সবকিছুকে মিশিয়ে দিলে একটা হয় উইলিয়াম ভট। সেই উইলিয়াম ভটের স্বাদ পাবেন। জানেন উইলিয়াম ভট কি? কে কে জানে? তুমি ঘান নাড়ছ, তুমি জানো? রাজা মহারাজ কি করতেন জানেন? রাজা মহারাজ যেহেতু বৈষ্ণব ছিলেন, তো মানে রাখাল রাজা, বৈষ্ণবদের একটা রীতি আছে। এই এখন বাগবাজার মায়ের বাড়িতে যদি বিকেলে যান, দেখবেন উইলিয়াম ভট প্রসাদ দেওয়া হয়। ওই যা যা প্রসাদে সব হলো রান্না, সেইগুলি এক জায়গায় একই পাত্রে, বিশেষ করে যখন সাধুরা ভিক্ষায় বেরোয়, ঠাকুরের তিথি পুজোর দিন সন্ন্যাস হলো, তারপরে 3 দিন ভিক্ষায় বেরোচ্ছেন, ওই যা ঝুলিতে পড়লো ওই একসঙ্গে গিয়ে একটা পাত্রে উপুর করে দিল। সেটাই ভগবানকে, ঠাকুরের বড় প্রিয় ছিল। ঠাকুর ভিক্ষান্ন খেতে বড় ভালোবাসতেন, ঠাকুরকে নিবেদন করা হয়। তো সেই যেটা মাখা, সেটা হলো উইলিয়াম ভট। মানে সবকিছু একসঙ্গে মাখা প্রসাদ যাকে বলে। মায়ের বাড়ি গেলে বিকেলবেলা দেখবেন ওই 1 বাটি করে, কি সুন্দর অপূর্ব তার টেস্ট। কিন্তু পায়েসটা যদি শুধু টেস্ট করেন, তার স্বাদ আরো বেশি। কারণ ওটা ঠাকুরকে নিবেদন করা হয়েছে, মাকে নিবেদন করা হয়েছে। সেই স্বাদ কি আর বাড়িতে পায়েস করার মতো হবে? 100 গুণ বৃদ্ধি পাবে, ঠিক কিনা? তাহলে আপনার থালায় ভাত রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে, ওইগুলো এখনো শেষ হয়নি, তার উপরেই পায়েসটা দিয়ে গেল। তাহলে যেমন আপনি পায়েসের স্বাদ পাবেন না, পায়েসের স্বাদ পেতে গেলে আগে আপনার ওই থালাটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর যখন সেই পায়েসটা দেবে, তখন আপনি সুন্দর করে একেবারে চেটে চেটে যখন পায়েসটা খাবেন, তখন পায়েসের অরিজিনাল যে টেস্ট, সেটা আপনি পাবেন। ঠিক সেরকম আপনি যখন জপ করতে বসেছেন, ওই ভাত ডাল সবজির মতো নানারূপ চিন্তা আপনার মধ্যে অলরেডি পড়ে রয়েছে, আপনি তার উপর জপ করছেন, সেই জপের অরিজিনাল টেস্ট কোনোদিন পাবেন না।
আগে ক্লিন করতে হবে। বুঝতে পারছি কি? আগে ক্লিন করতে হবে। এই ক্লিন করার একটা মেথড আছে, এটা আপনারা নতুন শুনবেন আজকে। আর যদি এর আগে আমার ইউটিউবে বক্তৃতা শুনে থাকেন তাহলে এর আগে অনেক জায়গায় অনেকবার বলেছি। অমিত বাবু শুনে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মহারাজ এইটা একটা মানে সকলের জেনারেল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, মহারাজ এটা একটু আপনি বলবেন। এই কিছুদিন আগেই গুরু পূর্ণিমা গেছে। গুরু পূর্ণিমার দিন কি করতে হয়? কি করতে হয়? গুরুকে প্রণাম জানাতে হয়, বেশি করে জপ করতে হয়? না না, এসব কিচ্ছু করতে হয় না। গুরু পূর্ণিমার দিন নিজের সামনে আয়না ধরতে হয়। সারা বছর পরীক্ষার জন্য পড়াশোনা করে যেমন রেজাল্ট বেরোয় না, গুরু পূর্ণিমার দিন হচ্ছে রেজাল্ট বেরোনোর দিন। আপনি সারা বছর কেমন জপ ধ্যান করলেন সেই রেজাল্টটাকে আপনাকে দেখে বিচার করতে হবে যে আপনি কতটা ফাঁকি দিয়েছেন, কতটা ফাঁকি দেননি। রেজাল্ট দেখে বোঝা যায় না ছাত্র কতটা ফাঁকি দিয়েছে আর কতটা ফাঁকি দেয়নি। গুরু পূর্ণিমার দিন হচ্ছে সেই রেজাল্ট বেরোনোর দিন। আপনার সারা বছরে ওই জপ ধ্যান কতটা করেছেন সেটা নিজের সামনে আয়নাটা ধরতে হয়। সেই আয়নায় কি দেখা যাবে? সেই আয়নায় দেখা যাবে যে আপনি আরেকটা বছর সিনিয়র হয়ে গেলেন, আপনি আরেকটা বছর এগিয়ে গেলেন, যে আপনি মন্ত্র পেয়েছেন। শুধু মন্ত্র পেয়েছেন না, শুধু মন্ত্র পাননি, মন্ত্রের সঙ্গে কি পেয়েছেন? একটা বীজ পেয়েছেন। মন্ত্রের আগে, ঠাকুরের নামের আগে একটা বীজ আছে। যখন রাম ঠাকুর দীক্ষা দিতেন তখন এই বীজ দিতেন না। রাম ঠাকুরের চেনেন, দেখেছেন ছবিতে, বাংলাদেশের মানুষ। তিনি যখন দীক্ষা দিতেন তখন বীজ দিতেন না, নাম দিতেন শুধু। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বীজ দেন না কেন? তো উনি উত্তরে বলেছিলেন যারা দীক্ষা নিতে আসে তাদের দেখি ক্ষেত্র প্রস্তুত নয়, সেই জন্য বীজ দিলে গাছ ফলিয়ে ফল খাবে কখন, সেই জন্য সরাসরি ফল দিয়ে দিই। কিন্তু আমাদের সেটা নয়, আমাদের হচ্ছে বীজ দেওয়া হয়। গুরুরা কি করেন? মানব জমিনে সেই বীজটা ফেলেন, রোপণ করেন। আপনাকে বপন করতে হবে। ধরুন বাজারে আপনি 100 টাকা কেজি পেয়ারা বিক্রি হচ্ছে, আপনি একটা পেয়ারা কিনলেন, কিনে এনে বটিতে কাটলেন, কেটে খেয়ে নিলেন, সেই খাবার যে আনন্দ। আর ধরুন আপনি একটা ছোটবেলায় পেয়ারা গাছ লাগিয়েছিলেন, সেই পেয়ারা গাছটা আজকে বড় হয়েছে, সেই গাছে ফল হয়েছে, আপনি একটা একটা করে পারছেন। এখন সব দেখি ফেসবুকে সব বৃদ্ধ মায়েরাই ভিডিও করে ছাড়ে। সেদিন দেখছিলাম একজন মা, এরকম মা মাসি কিচেন, খুব বিখ্যাত জানেন তো, দেখবেন খুব ভালো ভালো রান্না দেখায়। সেই মা দেখি এরকম নিজের গাছ থেকে ফল পাচ্ছে, নিয়ে ভিডিও করে কি সুন্দর সবাইকে বলছে যে এটা ছাড়িয়ে খাবে। এবার ভাবুন যে নিজের গাছটা লাগিয়েছেন, সেই গাছটা বড় হয়েছে, সেই গাছ থেকে আজকে ফল পাড়া হয়েছে, সেই ফলটা পেড়ে সুন্দর করে হাতের মধ্যে একটু নুন আর লঙ্কা নিয়ে ডলে নিয়েছেন, নিয়ে একটা পেয়ারা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন এই বুড়ো বয়সে। তার আনন্দ কত বেশি হবে। ওই বাজার থেকে 100 টাকা কেজি পেয়ারা কিনে এনে খাওয়ার, ওই নিজের গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ার আনন্দ কতটা তফাৎ। ঠিক সেরকম ওই আমাদের গুরুরা বীজ দিয়েছেন, বীজ দিয়েছেন। সেখানে এবার তোমার গাছটা কতটা বড় হলো প্রত্যেকটা গুরু পূর্ণিমায় দেখতে হবে। ঠাকুর বলেছেন না যে দেখো বাবা, ওই চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তা ধরে নিলাম এখানে যাদের যাদের দীক্ষা হয়েছে, মোটামুটি যা বয়স আমি দেখতে পাচ্ছি আপনাদের, নিশ্চয়ই 10 বছর অতিক্রান্ত হয়েছে, দীক্ষা হয়েছে। তাহলে 10 বছরে চারা গাছ কি চারা গাছই রইল না? 10 বছরে চারা গাছটা বেড়ে একটু বড় হয়েছে।
ওই জন্য আয়নাটা ধরতে হয় সামনে। কি বোধ হচ্ছে? বুকে হাত রেখে দেখুন তো, বিচার করে। চারা গাছটা বড় হয়েছে, যে বীজটা মহারাজ ওই আপনার দীক্ষার দিনে রোপণ করেছেন, আপনি সেই 10 বছর ধরে সার জল দিয়ে বপন করলেন, সেই গাছটা কতটা বড় হলো? একজন মানুষ অন্তত ছায়া পাবে সেই গাছের তলায় বসে। মুখগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আপনাদের দেখছি শুনে। এইসব কথা শোনেন, নিয়ে রাখে। হ্যাঁ, ওই জন্যই বললাম, শুধু যন্ত্রবৎ জপ করেছেন এতদিন, মুখগুলো তাই বলে দিচ্ছে। ভালোবেসে জপ করা তাদের মুখ, আর যন্ত্রবৎ জপ করা তাদের মুখ দেখলে বোঝা যায়। আপনি যখন ভালোবেসে জপ করবেন তখন আপনার চেহারা বদলে যাবে, আপনার মুখমণ্ডলের ভাব বদলে যাবে। কারণ আপনার গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনি 10 বছর চারা গাছই বানিয়ে রেখে দিলেন, গাছটা বড় হয়নি। কিন্তু মহারাজ কত যত্ন করে সেই বীজটা আপনার মানব জমিনে রোপণ করলেন, তাকে গুরুত্বই দেননি এতদিন। সেই বীজটা থেকে অঙ্কুরোদ্গম হলো না, বীজটা শুকিয়ে গেল, সেটার দিকে খেয়াল করেননি। আমার এইগুলোই বড় ভাবতে ভালো লাগে। যখন এইগুলো নিয়ে ডুবে যাবেন, এইগুলো নিয়ে ভাববেন, তখন দেখবেন ভগবানের পাদপদ্ম ছাড়া আর কিছুই আপনার মনে পড়ছে না। আর যদি মনে হয় আসনে বসলাম, কতক্ষণে 108 শেষ হবে, আর ছাড় পোকা কামড়ায় তো বসলেই, কতক্ষণে উঠবো, কতক্ষণে 108 শেষ হবে, এই রূপ যদি হয় বাবা, তাহলে ওকে জপ করা বলে না। ওকে জপ করা বলে না। পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে এক ভক্ত এসেছেন, ভক্ত মা আসছেন, এসে বলছেন, মহারাজ আমি তো সকালবেলা জপ করতে বসতে পারি না, সকালে আমার ছেলে স্কুলে বেরোয়, তার টিফিন তৈরি করতে হয়, আমার হাজবেন্ড অফিসে বেরোয়, তার জন্য খাবার বানাতে হয়। ওরা যখন বেরিয়ে যায়, আমি বেলা একটু ফ্রি হই, তখন আমি স্নানাদি সেরে ঠাকুর ঘরে গিয়ে একান্তে জপ করার চেষ্টা করি। কিন্তু কি মহারাজ, অসুবিধায় পড়েছি। ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের মিসেস বোস তিনি চলে আসেন। এসেই আগের দিন কার ঘর থেকে, কার জানলা থেকে কি স্মেল বেরোলো রান্নার, কার দরজায় কে কলিং বেল বাজালো, সব আমার সাথে আলোচনা করতে বসে। মহারাজ আমি এগুলো চাই না একদম, কিন্তু মহারাজ অতিথি নারায়ণ, কি করে অতিথিকে ফেরাই? মহারাজ শেখাচ্ছেন, দেখুন এই প্র্যাকটিক্যাল মেথড। মহারাজ বলেন, অতিথি নারায়ণ নিশ্চয়ই তার সেবা করবে। সেবাটা কিরূপ? যখন মিসেস বোস আসবেন, তাকে 1 কাপ চা করে দেবে, তার হাতে নিউজ পেপারটা ধরিয়ে দেবে, ধরিয়ে দিয়ে বলবে যে আমি একটু ঠাকুর ঘর থেকে আসছি, নিয়ে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে সঙ্গ করবে। এইরূপ যদি 3 দিন করতে পারো, তাহলেই তোমার পাশের ফ্ল্যাটের মিসেস বোস বুঝে যাবেন তুমি ওই সময়ে অ্যাভেলেবেল নও। মহারাজের এই অ্যাভেলেবেল শব্দটা এত সুন্দর। তুমি ওই সময়ে অ্যাভেলেবেল নও। বুঝতে পারছেন? কিন্তু এখন যদি আমার ওই পিএমপিসিটা বেশ ভাল লাগে, তাহলে তো আর কে রক্ষা করবে আপনাকে? ওই জন্য আগে জিজ্ঞেস করলাম, জব করতে ভালো লাগে কিনা। ভেতর থেকে ইচ্ছা করে জব করবার,
জপের আসনে বসে এই বছরে কদিন মনে হয়েছে যে আসন ছাড়তে ইচ্ছা করছে না, আরো করি আরো করি আরো করি? উত্তর আসবে হয়তো না, আর যদি হ্যাঁ আসে জানবেন তার হয়েছে। যখন ওই জপের আসনে বসে আর আসন ছাড়তে ইচ্ছা করবে না, নামকে যখন আর ছাড়তে ইচ্ছা করবে না, তখনই মায়ের কথা সার্থক হবে। মা বললেন কেমন করে জপ করব, মা বললেন ঘড়িটার দিকে তাকিয়ে, ঘড়িটা যেমন সবসময় টিক 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 করে যাচ্ছে, ওই ঘড়ির কাঁটার মতো অখণ্ড জপ করবে বাবা। মহারাজ আমাদের এত সময় কোথায়, আপনি এসব বলছেন অখণ্ড জপ? বাবা দেখো, আমি কিছু বলছি না, তোমাদের মা ঠাকুরানী বলে গেছেন। আমি মজা করে শুধু এইটুকুনি বলি, মা ঠাকুরনকে ভালোবেসে শুধু মায়ের লকেট গলায় ঝোলালে হবে না। সুন্দর করে মায়ের লকেট ঝোলালাম, আবার সামনে বার করে রাখি, সবাই যাতে দেখতে পায় আমি মায়ের ভক্ত। ওই রকম ভক্ত সেজে কোনো লাভ নেই মা। আমার কথাগুলো একটু তিতো, কিছু মনে করবেন না, কিন্তু অত্যন্ত বাস্তব, যা দেখি তাই বলি। বিশেষ করে কখন, যখন ছবি তোলা হয়। এই সেই দিন ভক্ত মিলন উৎসব হলো না, আপনারা গেছিলেন, ওখানেই দেখছিল, যেই ছবি তুলতে আসছে লকেটটা আগে বার করে নিচ্ছে, কেন ছবিতে যাতে এটা ধরা পড়ে। আমি এগুলো চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখি, আর মায়ের দিকে তাকিয়ে, মা এ কি হচ্ছে গো? কিন্তু মা বলছেন ওই ঘড়ির কাঁটার মতো অখণ্ড জপ করো না, সেটা করবো না। আচ্ছা সেটা করতে হবে না, সারাদিনে মা বললেন 10,000 জপ করো। বাবা 10,000! দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। এমন কিছু বলেননি, মা করতেন 1 লাখ, আপনাদের বলেছে 10%। ঠাকুর বললেন আমি 16 ট্যাঙ্ক করে গেছি, তোর 1 ট্যাঙ্ক কর। মা ঠিক তার 10% বলছেন। দেখুন 1 লাখ, মা বলছেন 10,000 কর। তো সেই জন্য আমরা মায়ের কথা শুনছি না, এদিকে মা মা করছি। মা কি আমাদেরকে ভালোবাসবেন বলে বোধ করেন আপনারা? নিঃসন্দেহে ভালোবাসবেন, কারণ আমাদের মা এরকম নয় যে আমরা কথা না শুনলে আমাদেরকে দূরে সরিয়ে দেবেন, এমনটা নয়। কিন্তু মজার বিষয় একটা আছে। মা বললেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে, তাহলে আমাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। বলেছেন কি না? এই উপদেশটির মধ্যে একটা কি ওয়ার্ড আছে, ইয়ং ছেলেরা খুব ভালো করে শোনো এটা। মা যদি বলতেন যদি ছেলে যদি কাদা ধুলো মেখে আসে, তাহলে আমাকে ওই অবস্থায় কোলে তুলে নিতে হবে, তাহলে সবাই পার পেয়ে যাবে। কিন্তু মোটেই মা বলছেন না যে কাদা ধুলো অবস্থায় আমি তাকে কোলে তুলে নেব। সুখানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেন, রামচরিত মানস পাঠ করেন, চেনেন তো মহারাজকে অনেকে, এখানে মহারাজ এসছেন বোধহয়। মহারাজ বলেন এটা বলেই যে আমি যখন ছোট ছিলাম, তখন ওনার মা যখন, মানে ওনার গর্ভধারিণী মা যখন স্নান করাতেন, ওই আগেকার দিনে সেই ছাল হতো, জানেন আপনারা তো আরোই জানবেন, সেই গাছে যে ফল থেকে যে ছাল হতো, সেই ছাল দিয়ে ঘষে 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 ময়লা পরিষ্কার করতেন। যতক্ষণ না ময়লা পরিষ্কার হয় ততক্ষণ ছাড়তেন না, বলতেন ছাল উঠে যেত। মাও তাই বলছেন, ছেলে যদি কাদা ধুলো মেখে আসে, মা একবারও বলেননি ওই অবস্থায় কোলে তুলে নেবো। বি কেয়ারফুল। ওখানে ওই একটা কি ওয়ার্ড আছে, ওটা যে ঝেড়ে। মা আমাদের জন্ম জন্মান্তর ধরে ঝাড়বেন। যে জন্মে আমরা ওই একেবারে কাদা ধুলোটা আর মাখবো না, সেই জন্মে মা আমাকে কোলে তুলে নেবেন। মা ছাড়বার পাত্র নয়। মায়ের লকেট যখন গলায় ঝুলিয়েছেন, মা আপনাকে ছেড়ে দেবেন না, কিন্তু ওই অবস্থায় কোলেও তুলে নেবেন না। তাহলে জেনে বুঝে মাকে ওই ঝাড়বার জন্য, মা তো সারাদিন এত কাজে ব্যস্ত, আবার মাকে কষ্ট দেব আমাকে ঝাড়ার জন্য? তার থেকে আমরা একটু বড় হয়েছি না এখন?
আমরা কি মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারি না, মা না মা আর আমরা কাদা ধুলো মাখবো না, মা অনেক কাদা ধুলো মেখেছি, আর কাদা ধুলো মাখবো না? কি গো, সব বলতে পারবে? মায়ের সামনে দাঁড়িয়ে আজকেই বলে যেতে পারবে যে মা আর কাল থেকে কাদা ধুলো মাখবো না? কি গো, তোমরা পারবে? বাচ্চারা, তোমরা তো মাকে ভালোবাসো, তাহলে মাকে কষ্ট দেবে ঝাড়বার জন্য? বলো। দেখো, যারা মাকে ভালোবাসো তারা কিন্তু এই কষ্টটা মাকে দেবে না। কাল থেকে আর কাদা ধুলো মাখবে না। আর তোমরা যত কাদা ধুলো মাখবে, মাকে তত কষ্ট করে ঝাড়তে হবে। দেখো, নতুন লাগছে না কথাগুলো সব? আসলে এইগুলো নিয়ে তো তোমরা ভাবো না, শুধু তোতা পাখির মতো বইতে পড়েছো আর ওই মহারাজরা এসেছে বলেছে শুনেছো, ধারণা করনি। যখন পড়বে তখন একটু ধারণা করার চেষ্টা করবে। ওই জন্য তাদের একটা কথার মধ্যে 500টা কথা, 1000টা কথা লুকিয়ে আছেন বলেই স্বামী বিবেকানন্দ বললেন ঠাকুরের এক একটা কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়। এক একটা কথা বেদ বেদান্ত রচনা করা যায়। এমনি এমনি কি আর ঠাকুর স্বামীজি বললেন? তাদের এক একটা কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়? আসলে তাদের ওই অমৃতবাণী বলে একটা ছোট্ট বই আছে না, ঠাকুরের উপদেশ, মায়ের উপদেশ, স্বামীজির উপদেশ। আমি তো বলি এক একটা উপদেশ নিয়ে 5-6টা করে ক্লাস হতে পারে, শুধু এক একটা উপদেশ ধরে ধরে। তবে কিছুটা ধারণা করতে পারবে গো, না হলে এইরকম ভাবে ভাবতেই পারবে না। আমি তো যেখানেই যাই সেখানেই আমাকে বলে, কেন মহারাজ বলেছেন, মা বলেছেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে মা আমাদের কোলে তুলে নেবেন। ওগো, ভালো করে পড়ে দেখো, ওখানে একটা মা বলেছেন ঝেড়ে কোলে তুলে নেব। ঝেড়েটা বাদ দিচ্ছ কেন? ওইটাই তো আসল রহস্য, ওই জায়গাটাই তো সাধন। তুমি আর কাদা ধুলো মেখো না। সেই জন্য আমরা যত কাদা ধুলো কম মাখবো, তত বেশি করে আমরা তার পাদপদ্মে মন দিতে পারবো। এই কথাগুলো শোনবার জন্যই বললাম মনটাকে একত্র করুন, না হলে বাড়ি গেলেই, এখান থেকে বেরোলেই ভুলে যাবেন। অন্তত রাত্রে গিয়ে একটু ভাববেন যে কি বলে গেল এই শরীরটা। কথাগুলো নতুন নয়, কথাগুলো পুরনো, কিন্তু শুনছেন নতুন আঙ্গিকে। এই বাচ্চাগুলো গিয়েছিল আমার কাছে, ওদেরকেও বলছিলাম যে সেবা করতে হয় নতুন আঙ্গিকে। শ্রীরামকৃষ্ণদেব নিত্য নবীনতায় মোড়া। তিনি মৌলিকতা বড় পছন্দ করতেন, একঘেয়েমি পছন্দ করতেন না। ঠাকুর বারবার করে বলতেন, মা আমাকে একঘেয়ে করিস না, আমাকে রসে বসে রাখিস। ওই গতানুগতিক ধারায় সবাই যা করছে আমিও তাই করব না, ওটা ঠাকুরের মোটেই পছন্দ ছিল না, মোটেই পছন্দ ছিল না। নতুন নতুন ভাবো, নতুন নতুন করে চিন্তা করো, নতুন নতুন করে ঠাকুরের কাছে প্রেজেন্ট করো। কিন্তু তার জন্য তো বাবু একটু সাধন করতে হবে। মানে ঘরে থেকে সাধন করে যায়, উমা ঠাকুর তো তাই বললেন গো। এইটাই তো তোমাদের যুদ্ধের কেল্লা। ঘরে থেকেই তো ঠাকুর সাধনের নির্দেশ এই 5G'র যুগে আমাদের দিয়ে গেলেন গো। আমরা এদিকে স্মার্টফোন ইউজ করছি, 5G সিম ইউজ করছি, কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ ভাবনায় মডিফিকেশন আনছি না কেন? আমার এই জায়গাটাই বড় ভাবতে ইচ্ছা করে। আমি কালকে আবার একটা যুব সম্মেলন আছে, সেখানে যাব। ওই যুব সম্মেলনে গেলেই আমি যুবকদের এইভাবে উদ্বুদ্ধ করি, ওরে তোরা কিছু নতুন ভাব। ওই গড়পড়তা একই ধারায় চলিস না, স্বামীজি পছন্দ করতেন না রে। প্রত্যেকের মধ্যে নিজস্ব ভাবনার শক্তি রয়েছে, তোরা নতুন করে ভাবতে শেখ।
নতুন করে চিন্তা কর, শ্রীরামকৃষ্ণকে নতুন করে আবিষ্কার কর, তবে দেখবি তার মধ্যে মজা কি আছে। উদ্বোধন থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল আমাকে এক সময়, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সকাল ও সন্ধ্যা। সেই কাজটা করতে গিয়ে আমি এরকম ঠাকুরকে নিয়ে নতুন করে আবিষ্কার করেছি, নতুন ভাবে শ্রীরামকৃষ্ণদেবকে চিনতে শিখেছি। ঠাকুরের দক্ষিণেশ্বরে সকালবেলা কেমন করে কাটতো আর সন্ধ্যেবেলা কেমন করে কাটতো, হাজার হাজার রেফারেন্স আছে। শুধু ওইগুলোকে কালেক্ট করো, ওইগুলো নিয়ে চিন্তা করো, বিভোর হয়ে যাবে। কিন্তু তারপরে কতজনকে বলেছি, ওরে তোরা তো এত কিছু নিয়ে সব পিএইচডি কমপ্লিট করছিস, কথামৃতের উপর কর না, আমি তোদের হেল্প করব। কেউ এগোচ্ছে না, দুঃখ লাগে। তোমাদেরকেও বলে গেলাম, যদি কেউ করে, ইয়ং জেনারেশন, কত রকম ভাবে শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করা যায়। এখন আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটি রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুক। সেখানে অদ্বৈত বেদান্তের ওপর মাস্টার্স করছে, তারা অদ্বৈত বেদান্তের ওপর পিএইচডি করছে, কমলাকান্তের গান নিয়ে পিএইচডি করছে, রামপ্রসাদের গান নিয়ে পিএইচডি করছে। কেন ঠাকুরকে নিয়ে করছে না কেন? ভাবতে পারছে না। কারণ ভাবতে গেলে ওই মনটাকে তো শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে একেবারে নিয়োজিত করতে হবে। ঠিক কিনা? কি গো, মানতে রাজি? তোমরা তো সব এই শরীরের থেকে অনেক বেশি কোয়ালিফাইড। মানতে রাজি কিনা বলবে। দেখো, এইগুলি যদি করতে পারো তাহলে দেখবে জপ ধ্যানে কিরকম মন বসে। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পরে নেক্সট এডিটর উদ্বোধন পত্রিকা, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চম সংঘাধ্যক্ষ স্বামী শুদ্ধানন্দজি, সুধীর মহারাজ, উনি বলতেন, আমি রাত জেগে উদ্বোধনের প্রুফ দেখে যে আনন্দ পাই, আমি রাত জেগে কালী পুজো করেও সেই একই আনন্দ পাই। বুঝতে পারছেন যে রাত জেগে কালী পুজো করে যে আনন্দ উনি অনুভব করেন অন্তরে অন্তরে, ঠিক রাত জেগে যখন উদ্বোধনের প্রুফ দেখছেন তখন ঠিক সেই রকমই আনন্দ অনুভব করছেন। তখন তো উদ্বোধন মাসিক ছিল না, পাক্ষিক ছিল, জানো তো। তো সেই উদ্বোধন পত্রিকার যখন প্রুফ দেখছেন উনি রাত জেগে, রাতের পর রাত, তখন এইরকম গ্রাহক এই হারে ছিল না। গলিতে গলিতে ঘুরে ঘুরে গ্রাহক সংগ্রহ করেছেন তারা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একটি পত্রিকা বেরোয়, সমাজ শিক্ষা, জানেন কিনা জানি না আপনারা। আমার শ্রী গুরুদেব পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ সাইকেল চালিয়ে চালিয়ে ওই পত্রিকার গ্রাহক সংগ্রহ করেছেন এক সময়। কি স্ট্রাগল! কেন এই কথাগুলি বলছি? এই ভালোবাসাটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত, এই যে ইয়ং ছেলেগুলো পেছনে বসে আছে ওদেরকে বলে যাব, আমি একসময় কি করেছি জানো, উদ্বোধন থেকে এরকম বই নিয়ে এসে সাইকেল করে করে আমি এবং আমার ক্লাসমেটরা সাইকেল করে করে বই নিয়ে নিয়ে রাস্তায় ফেরি করেছি। সমস্ত স্কুলে স্কুলে টিচার্স রুমে, সমস্ত কলেজের ইউনিয়নে টিচার্স রুমে গিয়ে গিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য প্রচার করেছি। করো দেখি, তোমরা মাথায় করে ঠাকুরমা স্বামীজির বই বিক্রি করো, লোকের বাড়ি বাড়ি যাও, গিয়ে বলো যে আপনারা প্রত্যেক বাড়িতে ঠাকুরের বই, স্বামীজির বই ধরিয়ে দাও দেখি। দুর্গাপুজোর সময় রাস্তার মধ্যে একটা জায়গায় বসে পড়ো দেখি, সেখানে একেবারে ঠাকুরমা স্বামীজির
সমস্ত লিটারেচার, সমস্ত বই নিয়ে। এই যে কল্পতরু উৎসব দেখো, যখন আমি তোমাদের মতো স্টুডেন্ট, তখন কল্পতরু উৎসবে 6 ঘন্টা লাইন। মহারাজরা বলতেন যে এসে আমরা আছি, তো আমার কেন লাইন দিতে হবে? আমার এটা বরাবরই একটা শখ ছিল, এখন দিই না, কিন্তু তখন ছাত্রাবস্থায় আমার বেশ লাইন দিয়ে ঢুকতে ভালো লাগতো। ওই 5-6 ঘন্টা লাইনে দাঁড়াবো আর ভগবানের নাম করতে 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 যাব, তার একটা ইম্প্যাক্ট আলাদা। তা তখন এই 6 ঘন্টা কি করব? আগের দিন গিয়ে উদ্বোধন থেকে সমস্ত বই নিয়ে চলে এলাম, ছোটি ছোটি বই। ওই 6 ঘন্টা ধরে ট্রেতে করে বই সাজিয়ে একবার কাশীপুরের গেট থেকে ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ঘুরে 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 শুধু ঠাকুরমা স্বামীজির বই বিক্রি করতাম, জানো। ওই জন্য মহারাজরা এত ভালোবাসেন এই শরীরকে। করো না, নতুন নতুন আইডিয়া দিচ্ছি। শুধু বই না, ছবি রাখবে, ট্রেতে করে নিয়ে নিয়ে সকলের কাছে কাছে যাবে, ঘুরবে। কিছু কিছু দেখবে মহারাজদের কাছে চাইলে মহারাজরাই ছবি দিয়ে দেন, সেই ছবিগুলো ডিস্ট্রিবিউট করো। প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুরমা স্বামীজি ছবি থাকুক, ঘরে ঘরে কেন, পার্টসে পার্টসে থাকুক। ঠাকুর বলেছিলেন যে এই ছবি একদিন ঘরে ঘরে পুজো হবে, আর এখন আমরা 5G যুগে আরেকটু এগিয়ে গেছি, ঘরে ঘরে না, সকলের পার্টসে পার্টসে পুজো হবে। করো দেখি, সংকল্প নাও। যদি এই রকম ভাবে নিজেকে উৎসর্গ করতে পারো, তাহলে দেখবে যে জপ ধ্যান অদ্ভুতভাবে আমাদের মনোনিবেশ হচ্ছে। যাই হোক, এখন এইগুলো তো আপনারা সামনে যারা বসে আছেন তারা পারবেন না, তাদের জন্য একটা সহজ মেথড বলি। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেছে, 46। এবার আরেকটু মনটাকে কনসেন্ট্রেট করুন, একটা দারুণ মেথড শেখাবো। হ্যাঁ, যখন জপ করতে বসবেন, গুরু প্রদত্ত যা যা বলে দিয়েছেন সব তাই করবেন, সেখানে কিচ্ছু অদল বদল করতে যাবেন না। ওটা নির্দেশ, আদেশ নয়, নির্দেশ। যে বইটি দেওয়া হয়েছে, ওপরে লেখা রয়েছে অপর কাউকে দেখাবে না, সেখানে সব নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু যেহেতু আপনারা বলছেন মন বসে না, সেই জন্য শুধু একটা জিনিস অ্যাড করছি। যেই আসনে বসলেন, নিজেকে একেবারে পবিত্র থেকে পবিত্রতর করবার জন্য যদি গঙ্গা জল সামনে থাকে, তাহলে গঙ্গা জল ছিটিয়ে নিজের শরীর মনকে শুদ্ধ করবেন, আসন শুদ্ধ করবেন। যদি না থাকে, 3 বার গঙ্গা 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 বলবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে একটা অদ্ভুত পবিত্রতা আসবে। এইবার জপ করতে বসেই প্রথমেই জপ শুরু করতে নেই, এটা আপনারা সকলেই জানেন, বলে দেওয়া হয়েছে। এতদিন অনেক রকম অনেক কিছু চিন্তা করেছেন, এবার এই রূপ একটা চিন্তা করে দেখবেন, আর আমাকে পরের বার এলে জানাবেন। বা এইসব ছেলেরা আমার কাছে তো মাসে একবার করে যাবেই, ওদেরকে দিয়ে খবর পাঠাবেন যে কাজ হলো কিনা, ওষুধ হলো, ওষুধ খেয়ে কাজ হয়েছে কিনা। যখন এই জপ করতে বসবেন, তখন দীক্ষার দিনের কথা চিন্তা করতে হয়। কি চিন্তা করবেন? একদম আগের দিন বিকেলবেলা থেকে সমস্ত ফুল কিনছেন, ফল কিনছেন, মিষ্টি কিনছেন, ধূপ কিনছেন, নৈবেদ্য সাজাচ্ছেন, খামের মধ্যে প্রণামী ঢোকাচ্ছেন, একটা গুরু প্রণামী, একটা ঠাকুর প্রণামী, সমস্ত ব্যাগ রেডি করছেন। একটা অদ্ভুত উৎকণ্ঠা, পরের দিন কি হবে, এই ভাবতে 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 আপনি শুয়ে পড়লেন। কালকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, কাঁচা ধোয়া শাড়ি পরে অথবা ছেলেরা ধুতি পরে সেখানে পৌঁছাতে হবে। যে যে সেন্টারেই হোক না কেন, সেই সেই সেন্টারে আপনি পৌঁছালেন। পৌঁছানোর পরেই আপনাকে একটা ট্রে দেওয়া হলো, সেই ট্রের মধ্যে বলা হলো আপনি যা যা এনেছেন সেইগুলো সব গুছিয়ে নিন। আপনি সেইগুলো একটু গুছিয়ে নিলেন। গুছিয়ে নিয়ে আপনাকে বলা হলো যদি আপনার শারীরিক অসুবিধা থাকে তাহলে বাথরুম সেরে একেবারে দীক্ষার ঘরে প্রবেশ করুন। আপনি সেই দীক্ষার ঘরে প্রবেশ করলেন। উৎকণ্ঠা আরো 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 বেড়ে যাচ্ছে, এরপরে কি হবে।
কিছুক্ষণ বসবার পরে কিছু ভলেন্টিয়ার এলো, ভলেন্টিয়ার এসে আপনাকে বলে দিল এখানে এখানে এরমভাবে বসুন, সিরিয়াল বাই বসলেন। তার কিছুক্ষণ বাদে গুরুদেবের যিনি সেক্রেটারি মহারাজ রয়েছেন, সচিব রয়েছেন, সেই মহারাজজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আপনাদের এক এক করে বোঝাতে শুরু করলেন, যা যা নির্দেশ রয়েছেন গুরুদেবের সেইগুলো এক এক করে বলতে শুরু করলেন। কর গণনা শেখানো শুরু করলেন, দীক্ষা প্রসঙ্গে কিছু কথা বললেন। এইরূপ বলতে 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 এমন একটা সময় এলো, সেই সময় দরজা খুলে গেল, গুরুদেব প্রবেশ করছে ঘরের মধ্যে। আপনি দু চোখ ভরে দেখছেন গুরুদেব আপনার ঘরের মধ্যে প্রবেশ করছেন। এসে একটা নির্দিষ্ট আসন পাতা রয়েছে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে, সেখানে মহারাজ বসবেন। তার আগে সেই ঘরে ঠাকুরমা স্বামীজির যে চিত্রপট সাজানো রয়েছে সেখানে মহারাজ অর্ঘ্য দিলেন। অর্ঘ্য দেওয়ার পরে মহারাজ আসনে বসলেন। যারা ঘরের মধ্যে এতক্ষণ ছিল, মহারাজের সচিব মহারাজ থেকে শুরু করে সবাই বেরিয়ে গেলেন। আপনাদের প্রত্যেকের হাতে একটি করে অর্ঘ্য দেওয়া হলো। সেই অর্ঘ্য দেওয়ার পরে মহারাজ প্রণাম মন্ত্র বলালেন, পুষ্পাঞ্জলির মন্ত্র বলানো হলো। তারপরেই মহারাজ ঘণ্টা বাজালেন, আবার সেইগুলি ভলেন্টিয়াররা এসে কালেক্ট করলো। কালেক্ট করবার পরে আবার তারা বেরিয়ে চলে গেল। আপনারা রয়েছেন, আর গুরুদেব রয়েছেন, ঠাকুরমা স্বামীজি রয়েছেন, আর ঘরে কেউ নেই। ঘর একেবারে ফাঁকা। মহারাজ বলতে শুরু করলেন, এক এক করে সেই দীক্ষার মন্ত্রের অর্থ গুরুত্ব বলেই আপনাকে বললেন যে এবার মনটাকে সংযত করো, মন্ত্র বলবো। মহারাজ এবার আপনাকে মন্ত্র বলছেন, আপনি শুনছেন। ব্যাস, এই জায়গাটা স্ট্রিক হয়ে গেল। ঠিক এই জায়গাটা স্ট্রিক হয়ে এবার জব করতে শুরু করুন। দেখুন তো মন বসে কি না। ওই দেখো, এরকম যখন মন বসবে আর তার পাশ থেকে যদি এরকম বেজে ওঠে তাহলে তো হয়ে গেল। সেই জন্য এইগুলোকে আগে শান্ত করে দিতে হবে। বুঝতে পারলাম আমি? ঠিক ওই জায়গাটা যে গুরুদেব আপনাকে মন্ত্র বলছেন আর আপনি মন্ত্র শুনছেন, কেন আপনাকে সেখানে ফুল অফ কনসেন্ট্রেশন দিতে হচ্ছে? কারণ সেই মন্ত্র আপনি লিখে রাখতে পারবেন না, সেই মন্ত্র আপনি রেকর্ড করতে পারবেন না, সেই মন্ত্র একমাত্র আপনাকে স্মৃতিতে ধরে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। সম্পূর্ণ মনোনিবেশটা ওই জায়গাটা করতে হচ্ছে। ওই যে কনসেন্ট্রেশনটা, ওই যে চিন্তা করছেন আসনে বসে, প্রত্যেক দিন যতবার বসছেন আসনে ততবার ওই সময়ে আপনার মনটা একেবারে কনসেন্ট্রেট হয়ে যাবে। আর আপনি জপ করতে বসুন, অটোমেটিক্যালি জপে মন বসে যাবে, কোনো দিকে মন যাবে না। এটা একটা অদ্ভুত মেথড। শুনেছেন কখনো এর আগে এটা এইরূপ জপের আসনে বসে দীক্ষার দিনের কথা চিন্তা শুনেছেন? নতুন শুনলেন? করে দেখবেন। তারপরে আপনাদের বলা হলো আপনারা যে মন্ত্র পেলেন সেটা জপ করুন। মহারাজ কাছে কাউকে কাউকে ডাকলেন বা কখনো কখনো সবাইকে ডেকে বললেন, বলো আমি কি মন্ত্র বললাম। মহারাজ শুনছেন সেটি আপনি ঠিক বলছেন কি না, সেটি আপনি বলছেন, মানে আপনি নিজের মনে মনে তখন সেই জপ চালাচ্ছেন। জপ শেষ হয়ে গেল, তারপর আপনি গুরু পূজা করছেন। ওই বইতে লেখা রয়েছে এবং মহারাজের সচিব মহারাজ শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়। না, এই মস্তকে শ্বেত পদ্মের ওপর গুরুদেব বসে রয়েছেন। তারপরে আস্তে আস্তে চিন্তা করতে হয়, সেই গুরুর নিচে নেমে আস্তে আস্তে আমার হৃদয়ের মধ্যে সহস্রদল লাল পদ্মের মধ্যে ইষ্ট বসে রয়েছেন। গুরু এসে ইষ্টে মিলিয়ে যাচ্ছে, তখন শুধু ইষ্ট রয়েছে, ইষ্টদেবকে চিন্তা করছি। এই পুরোটা নিয়ে তো আমাদের সাধন। শুধু ওই আসনে বসলাম আর উঠে গেলাম এটা সাধন নয়, ওই বইতে সব লেখা আছে। ওই জন্য বইটা পড়ে 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 মুখস্থ করে ফেলতে হবে। আর বই মুখস্থই বা কেন, যখন যেদিন বলে দিয়েছে সেই দিনই তো স্মৃতিতে ধরে রাখা হয়েছে। সাধন তো এখন নয় প্রিন্টেড,
যখন প্রিন্টার ছিল না তখন তো শুনেই মনে রাখতে সবাই। ওই সাধনটা শিখে নিয়ে বলে দেওয়া হয়েছে। সেই সাধন যদি আমরা না করি, সাধন মানে সাধনা, সাধনা মানে কি? আমরা যখন ওই গান শিখতে বসেছি, তার গানের শিখতে গেলে কি করতে হয়? সঙ্গীত সাধনা করতে হয়। তো সাধনা মানে সাত করে ডেকে আনা, সাত করে ডেকে আনা। তোমাকে জোর করে দীক্ষা দেয়নি তো, আপনাদের কেউ জোর করে দেয়নি, আপনারা সাত করে ডেকে এনেছেন তাকে। আচ্ছা, এইবার একটা জিনিস ভাবুন, ধরুন আপনারা আমাকে বাড়িতে ইনভাইট করলেন, আমি গেলাম আপনাদের বাড়িতে। নিন মহারাজ এক কাপ চা খান বলে আমাকে এক কাপ চা বিস্কিট দিয়ে দিলেন। দিয়ে আপনি আপনার একের পর এক ফোন আসছে, আপনি পাশের রুমে গিয়ে সেই ফোনগুলোকে অ্যাটেন্ড করছেন। আমার চাটা খাওয়া হয়ে গেল, এবার আমাকে ফিরতে হবে। আমি আপনাকে ডাকলাম, শুনছেন? আমার তো আর সময় নেই, আমার তো এবার উঠতে হবে, আমি আসি তাহলে। মহারাজ চলে যাবেন? হ্যাঁ আসি, আর তো সময় দিতে পারবো না। ঠিক আছে মহারাজ, আবার আসবেন। আমিও একগাল হেসে বলে এলাম, হ্যাঁ আবার আসবো। কিন্তু এটা আমাকে ইগনোর করা হলো না, আমাকে অপমান করা হলো না। ভাবুন, আপনি জপের আসনে বসছেন, ঠাকুরকে ডেকে আনছেন, আর ঠাকুর এত দয়াল, সেই তিনি ডাকা মাত্রই চলে আসেন। কিন্তু যেই তিনি এলেন, এইবার আপনি নানারূপ চিন্তায় আপনি নিজেকে ব্যস্ত করে ফেললেন। এই জপের আসন ছেড়ে উঠে আপনাকে অফিস যেতে হবে, জপের আসন ছেড়ে উঠে আপনাকে এই রান্না করতে হবে, জপের আসন ছেড়ে উঠে এই কাজ করতে হবে, এই নানা রকম চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে ঠাকুর এসে গেছেন, কারণ আপনি ডেকে এনেছেন, সাত করে ডেকে এনেছেন। এইবার কিছুক্ষণ বাদে আপনি বলছেন শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, যাও ঠাকুর এবার তুমি চলে যাও, হয়ে গেল। এর থেকে হীনকর কাজ আর কিছু হয় কি? প্রত্যেক দিন আমরা ঠাকুরকে ডেকে এনে এরকম ভাবে অপমান করার অধিকার আমার আপনার আছে কি? এই অধিকার কে আপনাকে দিয়েছে? কিন্তু ঠাকুর এতই প্রেমময়, এইরূপ আচরণের পরেও রোজ ডাকলে রোজ তিনি আসেন। তাহলে যাকে ডেকে আনছেন তাকে তো সময় দেওয়া উচিত। তাহলে যখন জপের আসনে বসে তাকে ডাকছেন, আপনি তাকে সময় দেবেন না, আপনি অন্য চিন্তায় নিজেকে ব্যস্ত করে ফেলবেন। তার থেকে অভদ্রতামি আর কিচ্ছু হয় না। জানি না এরপরে আর আমাকে ডাকবেন কিনা আপনারা, কিন্তু শুনছেন, যদি এটা পালন করতে পারেন, যদি বোধে বোধ করেন, তাহলে বুঝবেন যে এত বছর দীক্ষা নিয়েও কেন মনটা বসেনি। এইগুলোকে ধরতে হয়, এইগুলোকে বুঝতে হয়। আমার কোনো অধিকার আছে তাকে ডেকে এনে এইরকম ভাবে অপমান করা? ওগো, এইরকম অপমান করার অধিকার আমাদের নেই। যখন তাকে ডেকে আনছি, ওইটুকুনি সময়টা শুধু তাকে নিয়েই থাকো। এই গতকালকেই বলছিলাম, ভগবান আমাদের কত সময় দিয়েছেন? সারাদিনে 24 ঘন্টা দিয়েছেন। আমরা অন্তত ভগবানকে 24 মিনিট দিই। 24 মিনিট ভগবানকে দিই, মানে ভগবানকে দিই মানে কি? ভগবানের চিন্তা করি। দেখো, সেই 24 মিনিট ভগবানকে চিন্তা করতে গিয়ে হাড়হিম হয়ে যাবে। করে দেখো। শেষ করি আরেকটি বলে, কারণ এইগুলো বেশি শুনলে মনে থাকবে না, বারবার শুনতে হবে, বারবার সাধু সঙ্গ করতে হবে এরকম ভাবে। এই যে আমরা ঠাকুরের সঙ্গ করছি, তো অর্থাৎ নামের সঙ্গ করছি। জপ করা মানে কি? নামের সঙ্গ করা।
এখন দেখতে হবে আপনি নামের সঙ্গ করছেন না নাম আপনার সঙ্গ করছে। যতক্ষণ আপনি নামের সঙ্গ করছেন, বাচ্চারা মন দিয়ে শোনো, তোমরা এটা খুব কাজে লাগাতে পারবে। এত কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেছো তো, তবে আজকে এই জায়গায় দাঁড়িয়েছো নিজেরা। খুব মন দিয়ে শোনো, যতক্ষণ আমরা নামের সঙ্গ করছি ততক্ষণ জানবে বাবু কিছু হচ্ছে না। যখন নাম তোমার সঙ্গ করবে, যখন নাম তোমাকে সঙ্গী করে নেবে, কিরকম জানো তো, ধরো তোমারই মাথা, তোমারই বোধ যন্ত্রণা হচ্ছে, কিছুতেই থামাতে পারছো না। একবার মাথায় দড়ি বাঁধছো, একবার বাম লাগাচ্ছ, অনেক চেষ্টা করছো, কিন্তু তোমারই মাথা, তোমারই বোধ, মানে তোমার বোধ শক্তি, কিন্তু তুমি যন্ত্রণা কমাতে পারছো না। মাথা ব্যথার কথা বলছি না, যন্ত্রণার কথা বলছি। ব্যথা যন্ত্রণা আলাদা জিনিস। ব্যথা হচ্ছে একটা জায়গায় হয় শরীরে, সেখানে একটু হয়তো আমরা প্রেশার দিলাম, তখন হয়তো ব্যথার বোধটা সেই সময়ের জন্য হলো, কিন্তু স্পন্টেনিয়াসলি হয় না। যন্ত্রণা স্পন্টেনিয়াসলি হতে থাকে। বিশেষ করে মাথার থেকে দাঁত আরও বেশি বোঝে যাবে। যার দাঁতের যন্ত্রণা আছে সেই বোঝে দাঁতের যন্ত্রণা কি জিনিস। আমি চাচ্ছি না দাঁতের যন্ত্রণা হোক, কিন্তু হয়ে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে এই জিনিস। নামের যখন সঙ্গ তুমি করবে তখন হচ্ছে ব্যথা, আর নাম যখন তোমাকে সঙ্গী করে নেবে তখন হচ্ছে যন্ত্রণা। তুমি চাও বা না চাও তোমার নাম হতেই থাকবে, তোমারই জিহ্বা, তোমারই মুখ, কিন্তু নাম হতে থাকবে। এই শরীর অজপা সিদ্ধ সাধু দর্শন করেছে বলে এত জোর দিয়ে কথা বলছি। বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে স্বামী অভ্যাসানন্দজি ছিলেন, শিবেন মহারাজ বিরজানন্দজি চেলা ছিলেন। ওনার শরীর যাওয়ার 3 বছর আগে থেকে আমি তার সঙ্গ করি, 3 বছর ওনার সঙ্গ করার, সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমি জানি না আপনারা কেউ দর্শন করেছেন কিনা মহারাজজিকে। সেই স্বামী অভ্যাসানন্দজি অজপা সিদ্ধ সাধু, এর আগে অনেকেই ছিলেন, আমি ওনাকে পেয়েছি, ওনাকে দর্শন করেছি। সেই জন্য ওই বোধটা আমার আছে। আমি দেখেছি যে ওই নাম তাকে সঙ্গী করে নিয়েছেন। কিরকম জানো তো, আমি যখন স্কুল কলেজে পড়াতে যাই তখন আমি জিজ্ঞেস করি, এই তোমার বেস্ট ফ্রেন্ড, একজনকে তুললাম, বললাম এই তোমার বেস্ট ফ্রেন্ড কে বলো? বলছে মহারাজ ওই তো আমার বেস্ট ফ্রেন্ড। সঙ্গে সঙ্গে তাকে তুললাম, এই তোমার বেস্ট ফ্রেন্ড কে? ও বলছে না মহারাজ আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ও। বুঝতে পারলে কথাটা? এই ছেলেরা বলো, বুঝতে পারলে? ধরো অভিষেক, তাই তো তোমার নাম, আর তোমার নাম সায়ন। তাহলে অভিষেক বলছে আমার বেস্ট ফ্রেন্ড সায়ন, কিন্তু সায়ন বলছে তোমার নাম কি? হ্যাঁ, সৃঞ্জয়। ও সায়ন বলছে আমার বেস্ট ফ্রেন্ড অভিষেক না, আমার বেস্ট ফ্রেন্ড সৃঞ্জয়। তাহলে কি দাঁড়ালো গো? তুমি নামকে ভালোবাসছো, কিন্তু নাম কি তোমাকে ভালোবাসছে সেটা দেখতে হয়। আমরা তো ভাবছি ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি কি ওর বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি? এইগুলো বাচ্চাদের শেখাতে হয়। আমি এইভাবে গ্রুমিং করি স্কুল কলেজে গিয়ে। আমার বেস্ট ফ্রেন্ড অমুক বলে লাভ নেই, খোঁজ করো তুমি কার বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়েছো। ঠিক সেরকম তুমি এতদিন নাম করেছো, গুরু প্রদত্ত যে নাম দিয়েছে, নামকে ভালোবেসেছো, নাম কি তোমায় ভালোবেসেছে? নামের বেস্ট ফ্রেন্ড কি তুমি হতে পেরেছো? না, একটা নতুন আলোক বর্তিকা দিয়ে গেলাম। এইবারে আজকে থেকে এটা ভাবো, আমরা নামের যত না সঙ্গী করছি, কি করে নাম আমাদেরকে সঙ্গী বানিয়ে নেয় সেই চেষ্টা করতে হবে। তারপরে আবার ডানকুনিতে আসবে, বিস্তৃত আলোচনা করবো এইগুলো নিয়ে। দেখবে যত এই যে, সেই জন্যই মা বললেন ওই তত্ত্ব কথা বলতে বলতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। এ একদিনের বিষয় নয়। এই সাধন, এই সাধুর সান্নিধ্যে, গুরুর সান্নিধ্যে থেকে 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 থেকে
জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয় যে সাধনটা কি। ঠাকুর আমাদের মোটেই বলছেন না থেমে যেতে। ঠাকুর বললেন কাঠুরিয়া বনের মধ্যে প্রবেশ করেছে, প্রথমে পেয়েছে চন্দন কাঠ, তারপরে একটু এগিয়ে দেখলো রূপোর খনি, আরেকটু এগিয়ে দেখলো সোনার খনি, আরেকটু হিরে মণি মাণিক্যের খনি। চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, থেমে যেও না বাবা। যা পেয়েছো তাতে সন্তুষ্ট হয়েও না। মা ওই রকম বলেননি সন্তোষের সমান ধন নেই, এটা জড়জগতের ক্ষেত্রে। আধ্যাত্ম জগতের ক্ষেত্রে অসন্তুষ্টি তোমাকে এগোতে সাহায্য করে, জানবে। ওই জন্য ঠাকুরের ওই এক একটি কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়, একটার সঙ্গে আরেকটা ওই দুয়ে দুয়ে চার, জড় জগতে হবে, আধ্যাত্ম জগতে হবে না বাবা। ওইখানে এগিয়ে যেতেই হবে, ওখানে অসন্তুষ্টি রাখতে হবে। হে ভগবান, আমি তো তোমাকে পেলাম না, ওগো আমার ভালোবাসার ধন, তোমায় হারাই ক্ষণে ক্ষণ। কেন? নতুন করে পাবো বলে। যখন আমি ওই বক্তৃতা হয়ে যায় লজেন্স দিই, বাচ্চারা আসলে বাচ্চাদের একটা লজেন্স দিলাম, ও আবার একটু বাদে এলো, এই তোকে দিয়েছি না রে, না মহারাজ কোথায়, দেখুন দেননি তো, দুটো হাত খালি করে দেখো, পকেটে রেখে দিয়েছে। ওই হারাই ক্ষণে ক্ষণে ক্ষণ, নতুন করে পাবো বলে। হে ভগবান, আমি যে একমাত্র তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি জিনিস? তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু মানি না, তোমায় ছাড়া কিছু চিনি না, এর নাম ভালোবাসা। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন এইভাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু।